তো গাইস, আমি এখন গহীন জঙ্গলের মাঝখানে আছি। মানে চতুর্পাশটা গহীন জঙ্গল, মানে কি একটা অবস্থা। আমি নিজেকে আর সামলাতে পারছি না। আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করছি, দেখেন কি অবস্থা। তারপরও শত কষ্টের মাঝে হলেও আমাকে জঙ্গল পাড়ি দিতে হবে। আমি একদম হাঁপিয়ে যাচ্ছি। চারপাশে কোনো মানুষ নাই, চতুর্দিকে খালি জঙ্গল আর জঙ্গল। বাঘ ভালুকের ভয় থাকতে পারে, তারপরও আমাকে সাহস শক্তি রেখে যেতে হবে। ওহ, আমি আর পারছি না। ও বলবেন যেন পড়ে গেছিলাম। খুব কষ্ট হচ্ছে আমার, আর পারতেছি না। তারপরে আমাকে দাঁড়াতেই হবে, পুরো জঙ্গলটা আমাকে পাড়ি দিতেই হবে। যত কষ্টই হোক আমাকে পাড়ি দিতেই হবে। আমাকে ও বাবা, সামনে দেখি বিশাল বড় নদী। আমি কিভাবে পার হব? তারপর দেখা যাক কি করা যায়। আমাকে বিকল্প পথ খুঁজতে হবে। আগাতে থাকি সামনের দিকে। আমাকে ও বাবা, আমি তো পড়ে গেছি। অনেক ক্লান্ত আমি হয়ে গেছি। খুবই তৃষ্ণার্ত আমি। পানি পান করার মতো কোনো ফুটো পানি পাচ্ছি না। সামনে দেখি কি অবস্থা। সামনে দেখি একটু বসার জায়গা পাই কিনা। একটু বসি। একটু বসলাম। চতুর্পাশটা একদম নিরিবিলি, কাউকে পাচ্ছি না। মানে কি একটা অবস্থা চতুর্পাশ। আমার খুব ভয় লাগতেছে। তারপরও আমাকে শক্তি সাহস রাখতেই হবে। আমি আবার উঠে দাঁড়িয়ে আমি আগাতে থাকি। আমাকে আমার গন্তব্যস্থানে পৌঁছতেই হবে। এই জঙ্গলটা পাড়ি দিতেই হবে। আমার সামনে থেকে বিশাল একটা অবস্থা, পরিস্থিতির সম্মুখীন। যারা প্রথমবার আসবে তাদের খুব ভীষণ ভয় লাগবে।